টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। ঢালিউডের শীর্ষনায়ক ফের চলচ্চিত্র প্রযোজনায় ফিরলেন। সিনেমা হল বন্ধে সম্প্রতি প্রদর্শক সমিতির দেওয়া আলটিমেটাম নিয়ে এই জনপ্রিয় নায়ক বেশ উদ্বিগ্ন। এছাড়াও নির্মাণ, অভিনয় এবং প্রোডাকশন হাউসের সমস্ত সিস্টেমটাকে নিয়েই তিনি বেশ চিন্তিত। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কার কথা হচ্ছে। Hey, this is Mimi and welcome back to our channel Tollywood Secrets. কথা হচ্ছে ওপার বাংলা এবং এপার বাংলা দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে। পাসওয়ার্ড ছবি দিয়ে তিনি আবারও প্রযোজনায় ফিরছেন। এই পাসওয়ার্ড ছবিতে তার বিপরীতে দেখা যাবে শাবনূর মুভিকে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে এই জুটি খুব পপুলার, তাই আবারও এই জুটিকে ফিরতে হচ্ছে দর্শকদের সন্তুষ্ট করার জন্য। এই মুহূর্তে ঢালিউডে চলচ্চিত্র জগৎ বেশ টালমাটাল শোনা যাচ্ছে। কোথাও না কোথাও গিয়ে মাঝে মধ্যে হল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতো ছবি রিলিজ হচ্ছে না, কিংবা ছবি রিলিজ হলেও সেই ছবির পোস্টার শুটে খামতি থেকে যাচ্ছে। ঠিক যেমন শাহিন শাহ ছবির প্রথম অফিসিয়াল পোস্টারটা নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। এমন সময়, এমন দুঃসাহসিক একটা সময় কিভাবে ঝুঁকি নিয়ে আমাদের সকলের প্রিয় অভিনেতা শাকিব খান আবারও প্রযোজনায় ফিরে এলেন, এই বিষয়টাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন যে নিজের ঘর তো নিজেকেই সামলাতে হবে, আর নিজের ঘর সামলাতে গেলে ঝুঁকি নিতেই হবে, আর তাই তিনি ঝুঁকিটা নিয়েই ফেলেছেন। তার মতে মন্দ অবস্থা তো আসবে, মানে খারাপ সময় থাকবে, কিন্তু তা বলে যদি নিজের ঘরের লোকেরা হাত গুটিয়ে বসে থাকে তাহলে তো সমস্যা আরও বাড়বে। আশেপাশের লোকজনেরা বা মানুষেরা সহযোগিতা তো করবে, কিন্তু তিনি এই মুহূর্তে মনে করছেন দুঃসাহসিকতার সময় সাহসিকতার কোনো বিকল্প নেই। একটু আগে বললাম প্রদর্শক সমিতির আলটিমেটাম নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। প্রদর্শক সমিতির একটি আলটিমেটামে বলা হয়েছে সিনেমা হল বন্ধের কথা। এই বিষয়ে শাকিব খানকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে ভালো মানের ছবি পাচ্ছে না বলেই প্রদর্শক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই। তাই এই সমস্যা থেকে বেরোতে গেলে চলচ্চিত্র জগতের সমস্ত সংগঠনকে এবং মানুষজনকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বসে আলোচনা করে সমস্যা মেটাতে হবে। এবং তিনি এও বলেন এই সমস্যা সমাধানের জন্য একটি মন্ত্রণালয় রয়েছে, কিন্তু তারা হাত গুটিয়ে বসে থাকলে এই সমস্যা সমাধান করা কিন্তু কোনোভাবেই পসিবল না। তার মূল কথা হলো চলচ্চিত্র জগৎকে বাঁচাতে হলে আগে হল মালিকদের এবং প্রযোজকদের বাঁচিয়ে রাখতে হবে। এরপর চলে আসি তার প্রযোজনা নিয়ে। তিনি কথা দিয়েছিলেন যে এবছরে বেশ কয়েকটি ছবি তিনি প্রযোজনা করবেন। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে পাসওয়ার্ড ছবিটি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এবং পাসওয়ার্ড ছবিটির পর আরও চারটি ছবি আনছেন তিনি এবছরে। এছাড়াও তিনি এক নতুন পরিচালকের সঙ্গে কাজ করছেন, তবে কিছুদিন আগে তিনি বলেছিলেন যে টলিউডের অনেক পরিচালকই তার সাথে কাজ করতে উদ্গ্রীব, তাই বোঝা যাচ্ছে না যে টলিউড নাকি ঢালিউড, কিন্তু তিনি বারবার উল্লেখ করে দিয়েছেন যে নতুন কোনো পরিচালকের সাথে তিনি এবার কাজ করতে চলেছেন, মানে তার চতুর্থতম ছবি বানাতে চলেছেন। পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাসওয়ার্ড নিয়ে তার প্রত্যাশা কেমন। তিনি বলেছেন যে বিগ বাজেট এবং বিগ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তৈরি হচ্ছে এই পাসওয়ার্ড ছবিটি। এই পাসওয়ার্ড ছবিটি নিয়ে তার প্রত্যাশা কিন্তু তুলবে, শুধু তার বললে ভুল হবে, বরং তার দর্শক, তার ফ্যান কুল এবং ওপার বাংলার প্রত্যেকের উত্তেজনা কিন্তু একেবারে তুঙ্গে, কারণ দিন দিন এক্সপেকটেশন বাড়ছে। শাহিন শাহের সেই কুল লুক এবার কিভাবে একটা অ্যাগ্রেসিভ লুকে চেঞ্জ হয়ে যায় পাসওয়ার্ডে, সেটাই এখন দেখার বিষয়। এছাড়াও এই ছবির বৈশিষ্ট্য হলো এই ছবি তিনটি ভাষায় মুক্তি পাবে, বাংলা, ইংলিশ এবং হিন্দিতে। এছাড়াও এই ছবিটি টোটাল 4টে দেশে মুক্তি পাচ্ছে, বাংলাদেশ ছাড়াও ভারত, ব্যাংকক এবং মালয়েশিয়াতে। এ বিষয়ে তিনি বলেন যে ঢাকার চলচ্চিত্রের জগতের মান কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ নিজের দেশের গণ্ডি পেরিয়ে এই ছবিগুলো কিন্তু অন্যান্য দেশেও মুক্তি পাচ্ছে। তাই তিনি আশাবাদী, আর তার সঙ্গে নিশ্চয়ই আপনারাও আশাবাদী। তাই এই মুহূর্তে তিনি যখন আশাবাদী, তাই আপনাদেরও কিন্তু আশা হারালে চলবে না। তাই তার মতামতের ওপর ভিত্তি করে আমি যদি বলি যে আপনারাও কি তার সাথে আছেন, তাহলে আপনারা কি বলবেন? এই উত্তরগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আজ এইটুকুই, পরে অন্যদিন অন্য কোনো খবর নিয়ে জমি আড্ডা দিতে চলে আসবো তোমাদের সাথে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।